আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের পুল ব্যাক। এই জিনিসটা একদম বেসিক একটা বিষয়। যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে এইখানে মার্কেটের পুল ব্যাক আমি কোন জায়গাটাকে বলতেছি। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে মার্কেট পড়তে। কারণ আপনি যদি মার্কেটে প্রতিটা জিনিস পড়তে না পারেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে। যদি আর আপনি পড়তে পারেন তাহলে কি আপনার জন্য অনেক সুবিধা হবে। আর আমি এই ভিডিওতে পুল ব্যাক নিয়ে কথা বলবো। আমি বিটিসি মার্কেটের 1 ঘন্টা টাইম ফ্রেমে এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টা করে। এই 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাকে দেখাবো যে মার্কেটে কোন কোন জায়গাটাকে আমরা পুল ব্যাক ক্রিয়েট করি বা কোন জায়গাটা মার্কেটে পুল ব্যাক হয়েছে। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, পরবর্তীতে আমি কি চার্টে রিয়েল চার্টে নিয়ে দেখাবো। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, কারণ আপনি এইখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, আপনার সময়টা অযথা নষ্ট হবে না। দেখেন এটা যে একটা মার্কেট, মার্কেট কি এই জায়গায় যদি সে ওপেনিং হয়েছে, এই যে ওপেনিং হওয়ার পরে সে উপরে দিয়ে গেছে, মার্কেট কিন্তু এইখানে যে ক্লোজিংটা দেয় পরবর্তীতে এখানে ওপেনিং হয়। যখন এখানে সে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়, প্রথমে কিন্তু ক্যান্ডেলটা কি একটা হালকা একটু বাইং প্রেশার ছিল, পরবর্তী ক্যান্ডেলটা রেড হয়েছে, মানে কি একটা সেলিং প্রেশার হয়েছে। যখন এখানে সেলিং প্রেশার হয়েছে, পরবর্তীতে কিন্তু এখানে যখন ক্লোজিংটা দিছে, পরবর্তীতে সে এখানে একটা কেন ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে সে উপরের দিকে চলে গেছে। তার মানে এখানে কি ক্রিয়েট করছে? পুল ব্যাক। এই জায়গাটা বা এই সিচুয়েশনটা হয়েছে কি মার্কেটের পুল ব্যাক হয়েছে, কারণ এখান থেকে মার্কেটটা আপে ছিল, পরবর্তীতে হালকা একটু ডাউনে আসছে, পরে কি আবার মার্কেটটা আপে চলে গেছে। এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে কি মিটিগেট করে দিচ্ছে এই ক্যান্ডেলটা, বা ইনগালফ করছে বা ঢাইকা দিচ্ছে এই ক্যান্ডেলটা। তখন মার্কেট কি সেলিং এর থেকে মার্কেটে আপের পায়ার ভায়া মানে আপের প্রেশারটা কিন্তু বেশি। যখন মার্কেটে সেলিং এর থেকে আপের বায়ার আপের চাপ বেশি, তখন এখানে কি হয়েছে? মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে। পুল ব্যাক বলতে কি বুঝি? একটা জিনিস আপের দিকে যাইতেছে, হালকা একটু ব্যাগে আসছে, পরবর্তীতে আবার কি সে আপে যাইতেছে। তার মানে হালকা একটু পিছনে আসছে, পিছনে এসে পরে আবার আগে গেছে, এই জায়গাটাকে কি আমরা বলবো পুল ব্যাক, কারণ এখানে মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে। আর এই জিনিসটা হলো মার্কেটে আমরা পুল ব্যাক বলি। দেখেন এইখানে একটা লেভেল হয়েছে, কি হয়েছে, নিচেটাকে একটা সাপোর্ট, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল যখন মার্কেট ব্রেক করে উপরে গেছে, ঠিক ব্রেকআউট। যখন উপর থেকে সে যখন রিটেস্ট নিবার আসছে, মার্কেট আবার নিচে এসে এখান থেকে কি আবার দৌড় দিচ্ছে। তার মানে একজন লোক সামনের দিকে গেছে, পরবর্তী হালকা সে একটু পিছে আসছে, পরবর্তী কি সে আবার দৌড় দিচ্ছে। তার মানে কি করছে? সে পুল ব্যাক নিয়ে আরো বেশি শক্তি নিয়ে সে সামনের দিক আগায় গেছে। এটাকে কি বলবো আমরা? পুল ব্যাক। আপনি স্ক্রিনশট গুলো দেখলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে মার্কেটে কোন জায়গাটাকে আমরা সঠিকভাবে পুল ব্যাক ক্রিয়েট করি। আপনি একটু ভালোভাবে জিনিসটা যদি বুঝতে পারেন, আপনি যদি এই স্ক্রিনশট গুলা একটু ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা কি পুল ব্যাক বলি। এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, পরবর্তীতে মার্কেট এখানে এসে এখান থেকে কিন্তু মার্কেট কি আপের দিকে চলে গেছে। তার মানে এই জায়গাটা মার্কেটে কি হয়েছে? একটা পুল ব্যাক ক্রিয়েট করছে। আবার এখান থেকে মার্কেটটা কি ডাউনে ছিল না, যখন এখান থেকে মার্কেটটা ডাউনে ছিল, এখান থেকে কিন্তু কি মার্কেটটা আপে গেছে, আপে থেকে পরে এখান থেকে কিন্তু মার্কেট হালকা একটু পিছিয়ে গিয়ে পরবর্তীতে আবার সে কি উপরে নিচের দিকে চলে আসছে। সে কিন্তু উপর থেকে নিচে আসছে, পরবর্তীতে হালকা একটু পিছিয়ে গেছে, পিছের থেকে আবার কি সামনের দিকে চলে আসছে। তার মানে এইখানে যে পিছনের দিকটা, এটাকে আমরা কি বলবো? পুল ব্যাক। এটাই হচ্ছে মার্কেটের কি পুল ব্যাক। আমি আপনাকে যদি আমি আপনাকে রিয়েল চার্টে দেখাই, তাহলে জিনিসটা আপনি আরো সহজভাবে এবং সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারেন। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কি 1 ঘন্টা টাইম পেপার, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা। দেখেন মার্কেট যখন এই জায়গায় ছিল, এখান থেকে মার্কেট হালকায় উপরে গেছে, আবার কি নিচে আসছে, এখানে কিন্তু পুল ব্যাক ক্রিয়েট করছে, কারণ এই ক্যান্ডেলটাকে সে মিটিগেট করে দিয়েছে। যখন মার্কেটটা এই পর্যন্ত গেছে, মানে এখান থেকে যে পর্যন্ত গেছে, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কি 1 ঘন্টা টাইম ফ্রেম। যখন এখান থেকে মার্কেট ফুল একটা আপের দিকে যাইতেছে, পরবর্তীতে হালকা একটু ডাউনের প্রেশার কি মার্কেটে আসছে। যখন হালকা একটু ডাউনের প্রেশার আসছে, পরে কি মার্কেটটা এইখান থেকে সে আবার কি আপের দিকে যাওয়া শুরু করছে। এইখান থেকে সে কি করছে? আবার আপের দিকে যাওয়া শুরু করছে। তার মানে এইখানে কি হয়েছে? একটা পুল ব্যাক, কারণ এখানে মার্কেটটা রেড ক্যান্ডেল হয়েছে, একটা বাইং ক্যান্ডেলকে আমরা কি বলবো? আপের প্রেশার। যখন এই জায়গাটা ফুল একটা আপের প্রেশার ছিল,
হালকা একটু নিচের দিকে এসে কি করছে, সেখানে বাইং প্রেসার দেওয়া দিছে। যখন মার্কেট এখানে বাইং প্রেসার হয়েছে, পরবর্তীতে কিন্তু মার্কেট এইখান থেকে কি মার্কেট আপের দিকে গেছে। তার মানে কি হয়েছে, এখানে এখানে মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করছে। এটাকে আমরা কি বলবো, পুল ব্যাক। মানে আমি আপনাকে আর একটু দেখাই পিছনে, যেটা এখানে পুল ব্যাক ক্রিয়েট করছে। আচ্ছা আমি আর একটু সুন্দরভাবে জিনিসটা দেখা যায়। দেখেন এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 ঘন্টা করে, 1 ঘন্টার নিচে কিন্তু এখানে ক্যান্ডেল নাই। দেখেন এই যে একটা জিনিস দেখেন এইখানে কিভাবে হয়েছে পুল ব্যাকটা, আমি আপনার এইখানে এভাবেই দেখাইতেছি। দেখেন এই নিচে থেকে মার্কেটটা কি উপরের দিকে গেছে না, নিচে থেকে যখন মার্কেটটা উপরের দিকে গেছে, এই দেখেন মার্কেট যখন এইখানে সে কি হয়েছে, এইখানে কিন্তু মার্কেটটা কি ওপেনিং হয়েছে। যখন এইখান থেকে মার্কেটটা ওপেনিং হয়ে সে উপরের দিকে গেছে, মানে ফুল স্পিডে মনে করেন 80-70 টানে একটা গাড়ি যখন সে গেছে উপরের দিকে, এই পর্যন্ত গেছে। যখন তার হালকা সামনে কিছু একটা পড়ছে, তখন যখন একটা ভাঙ্গা বা কিছু একটা পড়ছে, তখন হালকা কিন্তু সে স্পিডটা কি সে কমাইছে। যখন সে এখানে স্পিডটা কমাইছে, পরবর্তীতে কি হালকা নিচের দিকে আসতে হয়েছে। যখন সে নিচের দিকে আসছে পর আবার যখন ভাঙ্গাটা বা যাই কিছু একটা বলেন সামনে পড়ছে, ওইটা যখন ব্রেকআউট দিছে, এটার পরবর্তীতে যখন গেছে সে, তখন আবার স্পিড কি বেড়ে গেছে। কারণ এইখানে মার্কেট এই অংশটাকে আমরা কি পুল ব্যাক বলবো, কারণ মার্কেট ছিল এইখানে ফুল স্পিডে, মার্কেট উপর দিকে যাইতেছে, হালকা একটু ব্যাক করছে, মার্কেট নিচের দিকে আসছে, নিচের দিকে এসে পর আবার ফুল স্পিডে কি মার্কেট উপর দিকে চলে যাইতেছে। তার মানে এইখানে যে আপনার ব্রেক করছিল, এটাকে আমরা কি বলবো, পুল ব্যাক বলবো। কারণ মার্কেটটা এখানে কি করছে, মার্কেট পুল ব্যাক ক্রিয়েট করছে। কারণ আমি আপনাকে একটু সহজভাবে উদাহরণ দিয়ে বলি, যাতে আপনি জিনিসটা, যাতে আপনি একবারে জিনিসটাকে একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। দেখেন এইখানে কিন্তু মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে। দেখেন এইখানে যে ভাবে হয়েছে, মার্কেটে কিন্তু ঠিক এইভাবে এখানে হয়েছে। একটা জিনিস ফুল একদম ওইভাবে হবে না, কারণ এটা রিয়েল মার্কেট, একটু এদিক সেদিক থাকবেই। এখানে যেভাবে হয়েছে দেখেন এখানে কি সেভাবেই হয়েছে। এখান থেকে যখন মার্কেটটা আপের দিকে গেছে, হালকা একটু ডাউনে আসছে, পরবর্তীতে কি মার্কেটটা আবার আপের দিকেই চলে গেছে। তার মানে এখানে কি করছে, মার্কেটে পুল ব্যাক ক্রিয়েট করছে। দেখেন এখান থেকে যখন মার্কেটটা ছিল হালকা আপে গেছে, পরবর্তীতে আবার কি করছে, ডাউনে আসছে, পরবর্তীতে আবার কি আপে চলে গেছে। এইখানে একটা কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন ক্রিয়েট করছে। আর এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা ক্রিয়েট করছে, এটা এখানে কিন্তু সুইং হয়। কিন্তু সুইং হইতে হলে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে নিচে আসতে হবে, কারণ আগের প্রিভিয়াস ক্যান্ডেলকে যখন পরবর্তী ক্যান্ডেলটা ব্রেকআউট দিবে, তখন ওই জায়গাটাকে আমরা কি সুইং বলতে। এখানে কিন্তু মার্কেটে সুইং ক্রিয়েট করছে, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। কারণ এখানে বায়ারের থেকে সেলারের চাপ কিন্তু অনেক বেশি। যখন এখানে সেলারের চাপ বেশি, তার মানে এটা কি হয়েছে, সুইং হয়েছে। কিন্তু আমরা ওইদিকে যাবো না, এখানে আমরা ব্রেকআউটটাই দেখতেছি। কারণ এখান থেকে মার্কেটটা পুল ব্যাক দেখতেছি। এখান থেকে মার্কেটটা আপে ছিল, হালকা একটু প্রেসার নিচে আসছে, পরবর্তীতে আবার কি মার্কেট কন্টিনিউশন সে আপের দিকে চলতেছে। এটাকে আমরা কি বলবো, পুল ব্যাক। এটা কিন্তু বিটিসি ইউএসডি মার্কেট। এই মার্কেটে আমি দেখাইতেছি যাতে আপনারা একটু সহজভাবে জিনিসটা, এইখানেও দেখেন এই জায়গাটা, যে আমি আর পিছনে যাই, আপনি যাতে আরো সহজভাবে জিনিসটা আমি বোঝাতে পারি। দেখি মার্কেটের পুল ব্যাক, মার্কেট কোন জায়গায় পুল ব্যাক ক্রিয়েট করছে আমি আপনারা দেখাই। কারণ আপনি যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখা যাবে আপনি মার্কেটটা খুব ভালোভাবে কি আপনি পড়তে পারতেছেন, কারণ আপনার সুবিধা হইতেছে পড়ার। আপনি এই যে জায়গাটা দেখলেন, কিন্তু এখানে কি কি আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেটে অর্ডার ব্লক আছে, লিকুইডিটি সুইং আছে, পরে আপনার এখন যে জিনিসটা পড়াইতেছি পুল ব্যাক আছে। দেখেন এখানে কি হয়েছে, পুল ব্যাক কিভাবে ক্রিয়েট করছে, মার্কেটটা এইখানে কিন্তু ছিল, মার্কেটটা কি এইখানে একটা ডাউনের প্রেসার, এটা পরবর্তীতে মার্কেট এখানে আপের প্রেসার করছে। এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপের দিকে যাইতেছে, মানে মার্কেটটা ফুল স্পিডে আপের একটা প্রেসার আছে। যখন এখান থেকে মার্কেটটা আপের একটা প্রেসার এই পর্যন্ত গেছে, পরবর্তীতে হালকা মার্কেট একটা সেলিং প্রেসার, মানে হালকা সেলিং প্রেসার আছে, মানে এখানে নিচের দিকে চলে আসছে। মার্কেটটা ছিল কিন্তু ফুল আপে, এখানে হালকা একটু নিচের দিকে আসছে, পরবর্তীতে আবার মার্কেটটা কি আপের দিকে চলে গেছে, কন্টিনিউশন সে আপের দিকে কি চলে গেছে। এইখানে যে বিপরীত ধর্মী রিজেকশনটা নিছে সে, এটাকে কি সে ব্রেকআউট দিয়ে উপর দিকে চলে গেছে। এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের চেয়ে এখানে সেলিং বাইং ক্যান্ডেল বেশি হয়েছে, সেলিং ক্যান্ডেল কম কিন্তু বাইং ক্যান্ডেল এখানে বেশি হয়েছে। যার কারণ এইটাকে আমরা কি বলবো, মার্কেটের পুল ব্যাক। এই জিনিসটা আপনি এবার এখানে যেভাবে দেখতেছেন, এখানে কিন্তু এভাবে হয়েছে। আমরা একটা জিনিস একটু ভালোভাবে বুঝবো যে পুল ব্যাক মার্কেটে কোন জায়গায় ক্রিয়েট করছে। আপনি ভিডিওটা প্রথম থেকে 2-3 বার দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন।